আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা আজ আলোচনা করব সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষকে যে সকল নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নেয়ামত হলো সময়। পৃথিবীর শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূরজ, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু একটি নির্দিষ্ট সময় পরিচালনা করে আসছেন। সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে উদিত হয়, আবার নির্দিষ্ট সময়ে অস্তমিত হয়। পবিত্র কোরআনের একাধিক জায়গাতে আল্লাহ তাআলা দিবারাত্রির কসম খেয়েছেন। কোথাও দিনের কসম, আবার কোথাও রাতের, কোথাও সকালের, আবার কোথাও সময়ের কসম। এমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে কসম করেছেন সময়কে নিয়ে। শরীয়তের হুকুম আহকামের দিকে তাকালেও দেখা যায় প্রতিটি এবাদতের নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। যেমন হজ নির্দিষ্ট সময়েই পালন করতে হয়, জাকাত নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ান্তে আদায় করতে হয়, আবার ফরজ নামাজটিও নির্দিষ্ট সময়েই আদায় করতে হয়। যেমনটি আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। সূরা নিসা আয়াত 103। সুতরাং কোরআন ও হাদিসে সময়ের গুরুত্ব অপরিসীম। এই জন্য সময়ের সঠিক এবং সদ্ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টিকে বোধগম্য করার জন্য আমরা ভূমিকার পাশাপাশি 6টি বিষয় এখানে সাবহেড নিয়ে এসেছি। তোর মধ্যে একটি হলো আল কোরআনে সময়ের গুরুত্ব, 2 নম্বর নবী জীবনে সময়ের মূল্যায়ন, 3 নম্বর সময় মুমিনের অমূল্য সম্পদ, 4 নম্বর সময় সোনার চেয়েও দামি, 5 নম্বর সলফে সালেহিনদের সময়ের মূল্যায়ন এবং 6 নম্বর পরকালে সময়ের হিসাব দিতে হবে। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাটি বোঝার তৌফিকে দান করুন, আমিন। আমরা 1 নম্বর যদি বলি সেটা হলো আল কোরআনে সময়ের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সময়ের কি গুরুত্ব দিয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা রাত দিনের কসম করেছেন। যেমন সূরা লাইলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, অর্থাৎ শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে, শপথ দিনের যখন তা উদ্ভাসিত করে। সূরা লাইল আয়াত 1 ও 2। ফজর ও 10 রাতের কসম করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, অর্থাৎ সময় ফজরের এবং শপথ 10 রাতের। সূরা ফজর আয়াত 1 ও 2। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, অর্থাৎ শপথ সকাল ও পূর্বাহ্নের, শপথ রাতের যখন তা গভীর হয়। সূরা দোহা আয়াত 1 ও 2। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা আসরের মধ্যে সময়ের এবং যুগের কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সূরা আসর আয়াত 1 ও 2। নবী জীবনের সময়ের মূল্যায়ন। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ সময়ের মূল্যায়ন করতেন তা তার এবাদত এবং আমল থেকেই বোঝা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বাপর সকল গুনাহ মাফ করে দেওয়ার পরও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর এবাদত করতেন এবং এবাদতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে তোমরা গনিমত মনে করো। তোর মধ্যে একটি হলো বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, 2 নম্বর অসুস্থতার পূর্বে সুস্থতাকে, 3 নম্বর দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, 4 নম্বর কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং 5 নম্বর মৃত্যুর পূর্বে জীবনকে। সুনানে বাইহাকি হাদিস 10,248। আমরা এই হাদিস থেকে যেটা বুঝি সেটা হলো এই যে এই 5টি বিষয়কে আমাদের গনিমত তথা সুবর্ণ সুযোগ মনে করতে হবে। কারণ বার্ধক্য এসে গেলে মানুষ ঠিকমতো আমল করতে পারে না, এবাদত করতে পারে না। এবং সুস্থ ব্যক্তি যেমনিভাবে আল্লাহর এবাদত করতে পারেন, অসুস্থ ব্যক্তি তা পারে না। এবং সচ্ছলতা, মানুষ যখন চলে যায় তখন অসচ্ছল হয়ে গেলে সে আল্লাহর রাস্তায় দান খয়রাত যথাযথ করতে পারে না। এবং কর্মব্যস্ততা যখন তার চলে আসে তখন অবসর সময়টাকে সে কাজে লাগাতে পারে না, কারণ অবসর সময়ে তিনি চাইলেই আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত ইত্যাদি করতে পারতেন। আর 5 নম্বর হলো তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন তার জীবনের আর কোনো ইবাদত করার সুযোগ থাকবে না। অতএব
এই 5টি বিষয়কে গনিমত মনে করতে হবে। 3 নম্বর, সময় মুমিনের অমূল্য সম্পদ। পার্থিব জীবনে মুমিনের মূল পুঁজি হলো সামান্য কিছু সময়। সময়ের সঠিক ব্যবহার মুমিনকে পৌঁছে দিতে পারে জান্নাতের সুউচ্চ মাকামে, আবার সময়ের অবহেলায় নিক্ষিপ্ত হতে পারে জাহান্নামের অতল গহ্বরে। তাই তো কোরআন ও হাদিসে সময়ের সদ্ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াসাক্খারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়াসাক্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। অর্থাৎ তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। সূরা ইব্রাহিম আয়াত 33। 4 নম্বর, সময় সোনার চেয়েও দামি। সময় অতীব মূল্যবান বস্তু। কথায় বলে, সময় ও নদীর পানি কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের মূল্য না দিতে পারলে তার অন্তিম জীবনে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। যেমনটি আমরা দেখি, মানুষ তার সচ্ছলতা অবস্থায় যদি সে আল্লাহ রাস্তা দান করতে না পারে, তাহলে মৃত্যুর সময় কিন্তু তার মনে পড়ে, তখন সে আফসোস করবে। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারা তো ক্ষতিগ্রস্ত। আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান সাদাকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন আয়াত 9 ও 10। 5, সলফে সালেহীনদের সময়ের মূল্যায়ন। সময়কে মূল্যায়ন করে যারা বড় হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। দেখুন তিনি সময়ের মূল্য কিভাবে দিয়েছেন। তিনি মৃত্যুশয্যা শায়িত থাকা অবস্থায়ও একটি মাসালা নিয়ে চিন্তিত ছিলেন। তিনি মাসালা নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু মৃত্যুর কথা তিনি চিন্তা করেননি। হযরত দাউদ তাই রাহিমাহুল্লাহ, যিনি রুটির পরিবর্তে ছাতু খেতেন, এই কারণে যে রুটির পরিবর্তে ছাতু খেলে 50টি আয়াত বেশি তেলাওয়াত করা যায়। সুবহানাল্লাহ। বিখ্যাত আরবি ব্যাকরণবিদ খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমার কাছে সবচেয়ে অসহ্য করা লাগে খাওয়া দাওয়ার সময়টুকু, অর্থাৎ খাওয়া দাওয়ার সময়টুকুতে যে সময় ব্যয় হয়ে যায় এটা তিনি কাজে লাগাতে পারেন না বলে আফসোস করতেন। 6, পরকালে সময়ের হিসাব দিতে হবে। কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষকে তার এই জীবনকালের হিসাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষকে এক কদমও চলতে দেওয়া হবে না। তন্মধ্যে 2টি হলো সময় সম্পর্কিত। তার একটি হলো তার জীবনকাল কি লক্ষ্যে সে কাটিয়েছে, আর দ্বিতীয়টি হলো তার যৌবনকাল সে কী কাজে ব্যয় করেছে। তিরমিজি 2416। সুপ্রিয় শ্রোতা, আমরা এই যে 6টি বিষয় নিয়ে আলোচনা করলাম, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি যদি সময়ের মূল্য না দেন এবং অবহেলায় কাটিয়ে দেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, বিভিন্ন কাজে সময় ব্যয় করেন, আপনার নির্ধারিত সময় কিন্তু 24 ঘন্টা, এটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি মহান রবের সান্নিধ্য লাভের জন্য যা কিছু করণীয় সেটা আপনি করতে পারবেন না। অবহেলায় আপনি আপনার জীবনের শেষ মুহূর্তটাকে কাজে লাগাতে পারবেন না এবং পরকালীন জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি আপনি সময়কে কাজে লাগিয়ে মহান রবের সান্নিধ্য অর্জন করতে পারেন, তাহলে আপনি কল্যাণ লাভে ধন্য হবেন এবং জান্নাত লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।